হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে এবং আমার বই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। চাইলে সেগুলিও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই একের দাগের বলেছে ঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়টা? যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য নাকি ভাজক? অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করি তাকে আমরা কি বলবো? ভাজক। এই উত্তরটি হয়ে যাবে। আর যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য। কয়টা দেখো, এক মাসে পক্ষ হয় 2, 3 নাকি 4টি? কটা পক্ষ হয়? 2টি পক্ষ। গয়টা দেখো, বিয়োগ করলে মান বাড়ে, কমে নাকি একই থাকে? সবসময় তোমরা জেনে রাখবে বিয়োগ করলে মান কিন্তু কমে যায়। তাহলে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, ঘয়টা দেখো, মার্চ মাসের দিন সংখ্যা 28, 30 নাকি 31 দিন? তো কিভাবে তোমরা এগুলি গুনবে? তো এর আগে কিন্তু আমি সহজভাবে একবার বলে দিয়েছিলাম যে কিভাবে এই মাসগুলি মনে রাখতে হয়, কোন মাস কত দিনে। তোমরা হাতটি মুঠো করে ঠিক উঁচুতে যে মাসগুলো পড়বে সেগুলো হবে 31 দিনে এবং নিচুতে যে মাসগুলি পড়বে সেগুলি হবে 30 দিনে। এইভাবে হিসাব করতে হয়। তো দেখো, এখানে মার্চ মাস হবে 31 দিনে। মুয়াটা দেখো, 1 টাকা 50 পয়সা সমান 100 পয়সা, 150 পয়সা নাকি 105 পয়সা? কত বলো তো? 1 টাকা 50 পয়সা মানে 150 পয়সা। দেখো, 1 টাকা মানে 100 পয়সা, আবার তার সাথে এই 50 পয়সাও যোগ হবে, তাহলেই কিন্তু 1 টাকা 50 পয়সা মানে হয়ে যাবে 150 পয়সা। বুঝে গেল? এবার দেখো, দুইয়ের দাগেরগুলো বলেছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। এই যে যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ। ঠিক আছে? দেখো, এখানে আছে 75, এখানে আছে 5, উত্তর হয়েছে 15। তাহলে এইখানে আমরা কি চিহ্ন বসাবো? অর্থাৎ এখানে যোগ করলে 15 উত্তর হবে নাকি গুণ করলে হবে নাকি ভাগ করলে নাকি কি করলে এখানে 15 উত্তর হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো, 75কে 5 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে উত্তর হবে 5 15 75। বুঝতে পেরেছো? তাহলে এখানে ভাগ হবে। আচ্ছা, কয়টা দেখো, এখানে আছে 8, এখানেও আছে 8, উত্তর হয়েছে 1। অর্থাৎ 8-এর সাথে 8কে যোগ করলে 1 উত্তর হয় নাকি গুণ করলে হয় নাকি ভাগ করলে হয় সেটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। এইখানেও কিন্তু দেখো ভাগ হবে। দেখো, 8কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে উত্তর 1 হবে। আচ্ছা, 9টা দেখো, এখানে আছে এই গয়েরটা 9, এখানে 0, উত্তর হয়েছে 0। তাহলে এইখানে আমরা কি চিহ্ন বসাবো? বুদ্ধি করে বলো দেখি। দেখো, 0-র সাথে কোনো সংখ্যাকে গুণ করলে তবে উত্তর 0 হয়, তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দেবো। বুঝে গেল? 9 0 0। পরেরটা দেখো, এখানে আছে 19, এখানে আছে 11, কত হয়েছে? 30। তাহলে উত্তরটা বেড়েছে, তাই তো? তাহলে তোকে এই দুটোকে যোগ করলে কিন্তু 30 উত্তর হবে। তাহলে এখানে যোগ চিহ্ন দেবো। ওয়াটা দেখো, 43 13, এখানে আছে 30। দেখো, উত্তর কমে গেছে, বেশি ছিল কমে চলে এসেছে, তার মানে এখানে বিয়োগ হবে। 43 থেকে 13কে বিয়োগ করলে 30 হয়। 6টা দেখো, এবার এখানে 7, এখানে 5, এখানে আছে 35। এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো, 5-এর সাথে 7 যদি গুণ করে দিই 5 7 35 হয়, তাহলে এখানে হয়ে যাবে গুণ চিহ্ন। বুঝে গেল? আচ্ছা, এরপর আমরা 3-এর দাগেরগুলি দেখে নেব। এখানে বলেছে নিচের সংখ্যা যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ দেখো, এখানে এই যে উত্তরটা আছে 35, ঠিক আছে? যে কোনো দুটো সংখ্যাকে যোগ করে 35 উত্তর বার করবো একবার, দুটো সংখ্যাকে গুণ করে 35, যে কোনো দুটো সংখ্যাকে যোগ করে, বিয়োগ করে, ভাগ করে এবং গুণ করে, অর্থাৎ এইভাবেই করতে হবে। তাহলে দেখো, 35 আমরা যদি প্রথমে যোগ করে বার করতে চাই
কোন কোন দুটো সংখ্যাকে যোগ করলে 35 পাবো? অসংখ্য কিন্তু সংখ্যা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে থেকে আমি লিখছি, ধরো একটা 20 দিচ্ছি, একটা 15 দিচ্ছি, তাহলে 20 যোগ 15 উত্তর হয়ে যাবে কিন্তু 35। আচ্ছা, বিয়োগ করে যদি বার করতে চাই এরকমও লিখতে পারো, দেখো এই 50 থেকে 15 বিয়োগ করে দেবো, তাহলেও কিন্তু এই 35 উত্তর হবে। বুঝে গেল? আচ্ছা, গুণ করে যদি 35 উত্তর বার করতে চাই কি করব? 5 গুণিত 7, দেখো 5 7 35 হলো। এইবার বলেছে ভাগ করে যদি 35 উত্তর বার করতে পারি, তাহলে কি করব আমরা? অর্থাৎ এই 35কে ধরো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে দেবে একবার, যে উত্তরটি হবে সেটা এখানে লিখে দেবে। দেখো আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 70। 35 দুগুণে কত হয়? 70। তাহলে 70কে এই ভাজিত 2 লিখে দেবো, তাহলে এই 35 চলে এলো। এভাবে কিন্তু উত্তরগুলি হয়ে যাবে। এরপর 4-এর দাগে দেখো যোগ করতে দিয়েছে টাকা পয়সার, এখানে আছে বিয়োগ, আর এইখানে গয়ারটা বলেছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় কর। তাহলে দেখো প্রথমে এটা করে নিই, 0 0 0, আমাদের সাজানায় আছে, শুধু যোগটা করে দেবো। দেখো 5-এর সাথে 2 যোগ করবো, 5 5 6 7, 7 হলো। তাহলে এটা কী ছিল? পয়সা, এখানে পয়সা লিখে দাও। আচ্ছা, এরপর দেখো এখানে 3, এখানে আছে 8, তাহলে 3-এর পর 8 গিঁট গুনবো, 3-এর পর 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে লিখে দাও 11। কী ছিল? দেখো টাকা, উত্তর হয়ে যাবে টাকা। কত হলো? 11 টাকা 70 পয়সা, এটাই উত্তর। আচ্ছা, এরপর কয়েকটা দেখো বিয়োগ করতে দিয়েছে, উপরে আছে শুধু 12 টাকা, দেখো এখানে কিন্তু কোনো পয়সা নেই, শূন্য ওই জন্যই, আর নিচে আছে 8 টাকা 50 পয়সা। বিয়োগ করব, তো বিয়োগের সময় একটা নিয়ম তোমাদের সবসময় মনে রাখতে হবে, কি বলো তো? উপরে যদি কোনো সংখ্যা না থাকে বা যদি ছোট হয় নিচের সংখ্যার থেকে, তাহলে সাইড থেকে ধার নিতে হয়। এখানে কিছু নেই, শূন্য, তাহলে এখান থেকে ধার নেবো। দেখো 12 টাকা ছিল, তো 1 টাকা ধার নিয়ে নেবো, তাহলে এইখানে পড়ে থাকবে কত? 11। ওই 1 টাকাটা এইদিকে দিয়ে দেবো। 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। এখানে পয়সা আছে মানে পয়সা দিয়ে লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে 100 পয়সা লিখে দিলাম। এবার বিয়োগ করবো 50 থেকে 100, দেখো 0 0 মিলে গে 0, 5 থেকে এটা 0 মানে 10 ধরবো, 5 থেকে 10 6 7 8 9 10, 5 গিঁটে, হাতে 1 থাকবে, 1 1 মিলে যে 0, তাহলে এই দিকটা হলো 50। কী ছিল? পয়সা, লিখে দাও এখানে পয়সা। এরপর এই দিকটা দেখো এখানে আছে 8, এখানে কত? 11, তাহলে 8 থেকে 11 ক গিঁটে হচ্ছে? দেখো 8-এর পর 9 10 11, 3 গিঁটে, হাতে 1 থাকবে, এই 1 আর এইখানের 1 মিলে যে 0, তাহলে 3ই হলো। এখানে টাকা ছিল, এখানে টাকা, তাহলে উত্তর হলো দেখো 3 টাকা 50 পয়সা। বুঝে গেল? গয়াটা দেখো আমাদের ভাগ করতে দিয়েছে এবং বলেছে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ লিখতে হবে। দেখো যেহেতু ভাগ করতে বলেছে, তাহলে আমি এইখানটাতে দেখিয়ে দিচ্ছি, 76কে ভাগ করবে, এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কত দিয়ে? 5 দিয়ে। দেখো ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে একটা সংখ্যা দেখতে হয়, যদি ছোট হয় তবেই দুটো সংখ্যা ধরবো, কিন্তু এখানে ছোট হয়নি, দেখতে পেয়েছো 7 আছে, তাহলে আমরা 1 খাওয়াবো, 5 1 5। এরপর কী নিয়ম? বিয়োগ করতে হয়, 5 থেকে 7 ক গিঁটে? 6 2। এইবার দেখো এই যে 2টা ছোট হয়েছে কিন্তু 5-এর থেকে, তাহলে আর ভাগ করা যাবে না, তার জন্য এই 6টাকে নামিয়ে দেবো। কত হলো? 26। এখন এবার 5-এর ঘর নামটা গুনে দেখো 26 মিলছে কি না, যদি না মেলে তাহলে তার থেকে ছোটোটা নেবো, বড়টা কিন্তু ধরা চলবে না। দেখো আমরা যদি গুনি 5 5-এ 25 খাওয়াতে পারবো, 6 খাওয়ালে কত হবে? 5 6 30, তাহলে এখানে বেশি হয়ে যেত, সেই জন্য আমরা কিন্তু ধরিয়ে নিই, 25টাই নিয়েছি, ঠিক আছে। এরপর আমরা বিয়োগ করব, দেখো 5 থেকে 6 1 গিঁটে, এখানে 2 2 মিলে গেছে। আচ্ছা, এখানে আছে 5, এখানে আছে 1, আর সংখ্যাও কিন্তু নেই, তাহলে ছোট হয়ে গেছে, তো আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না। এবার আমাদেরকে যেটা বলেছিল, যে সংখ্যাটিকে ভাগ করা হয়, অর্থাৎ এই যে 76, এটা হয়ে যাচ্ছে কি? ভাজ্য। যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর এই যে উত্তর বেরিয়েছে মাথায়, এটা কি বলতো? ভাগফল, ভাগ ফল। আর নিচেই দেখে যে অবশিষ্ট 1 রয়ে গেল, এটা হয়ে যাবে
ভাগ শেষ। তাহলে দেখো ভাগটা আমাদের কিন্তু হয়ে গেল। এবার 5-এর দাগেরগুলি দেখো, কয়েকটা বলেছে একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, 9টি নয়নতারা ফুলের কটি পাপড়ি হবে? দেখো ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। একটা ফুল তাতে পাপড়ি আছে 5টা, আর এখানে বলেছে 9টা ফুল, তাহলে 9টা ফুল মানে কি পাপড়ির সংখ্যা কী হবে? বাড়বে, সমান সংখ্যায় বাড়ছে কিন্তু। তাহলে আমরা গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো 9টা ফুল 5টা করে পাপড়ি, তাহলে গুণ করে দাও, 5-9 45। এই যে বলেছিল 9টি নয়নতারা ফুলের কটি পাপড়ি হবে, তাহলে উত্তর হয়ে যাবে কি এই 45টি পাপড়ি হবে। খুবই সহজ। আচ্ছা ক্ষয়টা দেখো, 89টি পেন্সিল থেকে কটি পেন্সিল সরিয়ে রাখলে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে দেখো 6 জনকে যদি ভাগ করে দেওয়া হয়, সবাই কিন্তু সমানভাবে পাবে না 89টা থাকলে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু সরিয়ে নিতে হবে। কতগুলো সরাবো? তার জন্য আমরা কি করব দেখো, প্রথমে ভাগ করব, যেমন ভাগ করে দেবো, যেটা নিচে রয়ে যাবে সেটা বাদ দিয়ে দেবো। বুঝে গেল? তাহলে দেখো এই 89 এইভাবে আমি ভাগ করে দিচ্ছি, 6 দিয়ে বলেছে 6 জন যেহেতু। একই নিয়ম আগে যেমন দেখালুম ভাগের, একটা সংখ্যা ধরবো ছোট হলে তবেই দুটো ধরতে পারবো। তাহলে যেহেতু ছোট হয় না, তাহলে আমরা 1 খাবো। দেখো 6 1-কে 6, বিয়োগ করব 6 থেকে 8, 2 মিনিটে। এবার ছোট হয়েছে 9টা নামিয়ে দাও, 29। আচ্ছা 6-এর ঘরে আবার নামটা গুনে দেখো 29 মিলছে কি না। যদি না মেলে তাহলে এর থেকে ছোটোটা ধরবো, বড়টা কিন্তু নেব না, ঠিক আছে? 4 খাওয়াবো, 4 6 24। কেন 4 দিয়েছি বলো তো? যদি আমি 5 দিই তাহলে 5 6 কত হবে? 30, কিন্তু এখানে আছে 29, তাহলে বড় হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু 4 ধরেছি। এরপর বিয়োগ করে দেবো, দেখো 4 থেকে 9, 5 6 7 8 9, 5 মিনিটে। এইদিকে দেখো 2 আর 2 মিলে গেছে। আচ্ছা এখানে হচ্ছে 5, এখানে হয়েছে 6, তাহলে এর থেকে এটা বড় হয়ে গেছে, তাহলে এখানে আর কিন্তু ভাগ করতে পারবো না, অর্থাৎ এই 5টা অবশিষ্টই রয়ে গেল। তাহলে দেখো আমাদের বলেছিল যে সমান ভাগে ভাগ করা যাবে কটা সরিয়ে নিলে, তাহলে এই যে 5টা রয়ে যাচ্ছে, তার মানে এই 5 যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যতগুলো থাকবে পেন্সিল, তাহলে এই 14টা করে সবাই কিন্তু পাবে। বুঝে গেল? তাহলে 5 বিয়োগ করতে হবে। উত্তর লিখবে 5টি পেন্সিল সরিয়ে নিতে হবে। গয়েরটা দেখো, বাঁকুড়ায় 25শে নভেম্বর মেলা বসবে, 10 দিন ধরে মেলা চলবে, তবে মেলা কত তারিখে শেষ হবে? দেখো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে যখনই এর তারিখ বার করতে বলবে, তোমাদেরকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে যত তারিখ থেকে বলছে সেই দিনটাকেও কিন্তু ধরতে হবে। তাহলে তোমরা কিভাবে হিসাবটা করবে? নভেম্বর মাস কত তারিখে সেটা আগে জানতে হবে। বুঝে গেল? দেখো নভেম্বর মাস হয় 30 দিনেতে, তাহলে আমাদের শুরু হচ্ছে কবে? 25 তারিখ থেকে। তো তোমরা যদি এইভাবে একটু লিখে নাও তাহলে ভালো বুঝতে পারবে। দেখো আমি এখানে তারিখগুলো লিখছি, তাহলে 25 26 27 28 29 30। আমি বলেছি নভেম্বর 30-এ শেষ হচ্ছে, তারপর এবার 1 2 করে হবে, 1 2 3 4 5 6 7 8 এইভাবে হবে, তাই তো? কারণ এখানে নভেম্বর শেষ, তারপর আবার ডিসেম্বর শুরু হচ্ছে। বলেছিল কদিন? 10 দিন চলবে। তাহলে দেখো এখান থেকে যদি আমি পরপর কেটে কেটে যাই, 10 দিন গুনে দেখো কত তারিখ হচ্ছে, খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে। দেখো 25 তারিখ থেকে বলেছে, তাহলে এটা কিন্তু ধরবো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 দিন মানে 4 তারিখ পর্যন্ত হচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে মেলা শেষ হবে কবে? ডিসেম্বর মাসের 4 তারিখে। বুঝে গেল? তাহলে এখানে লিখবে ডিসেম্বর মাসের 4 তারিখ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।